ঢাকা থেকে ছেড়ে যাওয়া শেষ ট্রেনটা রাত ১টায় ছাড়ে। ব্যস্ত প্ল্যাটফর্ম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। পাখিরা যেখানে রাতের বাসা খুঁজে নেয়, মানুষ সেখানে ছায়ার মতো ফিরে যায় নিজ নিজ ঠিকানায়। কিন্তু আজ প্ল্যাটফর্মে একজোড়া চোখ স্থির হয়ে দাঁড়িয়ে, আবির। তার গায়ে ধুলো মাখা প্যান্ট, হাতে পুরনো একটা ব্যাগ। কিন্তু চোখে আছে এক অন্যরকম প্রতীক্ষা। এক অদৃশ্য চিঠির উত্তর যেন সে সন্ধান করছে। ছেলেটি প্রায় ২-৫ বছর বয়সী। বছর দুয়েক হল সে ঢাকায় এসেছিল ভাগ্য বদলাতে। কিন্তু শহরের ধুলো ওড়ানো স্বপ্নগুলো খুব একটা জায়গা দেয় না গ্রাম থেকে আসা কাউকে। তার পেছনে কাঁথামুড়ি দিয়ে বসে আছে একটা বুড়ি, বয়স ৮০ ছুঁই ছুঁই। পলিথিনে মোড়া ছোট্ট একটা হাড়ি হাতে। নাম তার রওশন আক্তার। কেউ চিনে না, কেউ জানে না, কিন্তু তিনিও অপেক্ষা করছেন শেষ ট্রেনের জন্য। আবির এক সময় ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, নানু কই যাবেন? নানু বললি যে। হা হা। মাগো, নরসিংদী। নাতি থাকে ওখানে। অনেকদিন দেখা হয় না। আজ চুপি চুপি বের হয়ে আসছি গে। আবির একটু হাসল। নিজেকে আবির আজকাল আর ছেলেমানুষ ভাবে না, কিন্তু এই বৃদ্ধাকে দেখে হঠাৎ যেন তার মার মুখটা মনে পড়ে গেল। বাড়িতে কেউ ছিল না? ছিল। মেয়েটা কইল, আপনি গেলে ওনার কাজের অসুবিধা হইব। আমি কইলাম, তোমার কাজ আর আমার ছেলে দেখা, কোনটা জরুরি? এইটুকু কথায় অনেক কিছু বলা হয়ে গেল। সময় থেমে থাকল কিছু মুহূর্তের জন্য। ট্রেন আসার শব্দ পাওয়া গেল দূরে। আবির পকেট থেকে একটা ছোট্ট চিঠি বের করল। ভাঁজ খুলে দেখতে দেখতে চোখে পানি চলে এল। আবির, তুমি যেদিন চাকরি পাবে, আমি তোমার জন্য লাল শাড়ি পরে অপেক্ষা করব জানালা দিয়ে। ভালো থেকো। মিমকি। চিঠিটা ২ বছর আগের। যেদিন আবির মিমকে বলেছিল, আমি বড় কিছু হব। তুমি অপেক্ষা করো। কিন্তু সময়, অভাব আর মানুষ কারো তোয়াক্কা করে না। মিম এখন অন্য কারো ঘরে। আবির জানে না এখনও সে লাল শাড়ি পরে কিনা। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। বাতাসে কাঁপন, মানুষের দৌড়াদৌড়ি। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। উঠবে না উঠবে না? হঠাৎ আবির লক্ষ্য করল, বুড়িটা হাঁটতে পারছে না। মানুষ তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। আবির দৌড়ে গেল। ব্যাগটা তুলে নিল। আসেন নানু, আমি ধরছি গু। তারা একসাথে উঠল ট্রেনে। ট্রেন চলতে শুরু করল। আবির জানালার পাশে বসে। মিমের সেই চিঠি সে আবার পড়ছে। পাশে বসে থাকা রওশন আক্তার হঠাৎ বলল, তুই কারে খুঁজছ বাবা? আবির চমকে উঠে বলল, কাউরে না, হয়তো নিজেকেই গি। বৃদ্ধা কাপা গলায় বলল, নিজেকেই আগে খুঁজে পাইতে হয়। আমি তাই চলছি, ছেলে যদি চিনে ফেলে গি। আবির জানে তার চাওয়া পাওয়ার হিসাবগুলো ছোট হয়ে গেছে। এখন কেবল মানুষ, কেবল সম্পর্ক, এটাই তার একমাত্র প্রাপ্তি। নরসিংদীতে ট্রেন থামল। আবির বুড়ির ব্যাগটা নামিয়ে দিল। বৃদ্ধা কাপা গলায় বলল, তুই ভালো মানুষ, তোর জন্য দোয়া করব ভি। আবির হেসে বলল, আর কেউ করুক না করুক, আপনি করেন নানু। আমি ঠিক থাকব। ট্রেন আবার চল। জানালার বাইরে ছুটে চলা রাত, আলোধারী, হুইসেলের শব্দ, আর এক যাত্রীর মৌন প্রত্যাবর্তন। মিমের স্মৃতি পেছনে পড়ে থাকে, আর সামনে পড়ে থাকে নতুন ভোরের প্রতীক্ষা।